হ্যালো গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে অনেক রিকোয়েস্টের ভিডিও। এর আগে যদিও পেজে এবং ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দিছি, অনেকে রিকোয়েস্ট করছেন এই শীতের সময় বিশেষ করে মেস্তার প্রচুর প্রভাব দেখা যায়। বিশেষ করে শীতে মেস্তাটা একটু বেশি আকার ধারণ করে। তো মেস্তার ভিডিও নিয়ে আজকের ভিডিওটা অনেকেই কমেন্টস করছেন, ইনবক্স করছেন অনেকেই, তাই আবারও এটা আপলোড দিলাম। আমার পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তারপরেও যারা নতুন করে কমেন্টস করছেন তাদের জন্য আজকের ভিডিও। তো ভিডিওতে আসার আগে আমি অল্প একটু বলতে চাই, যে কোনো মেডিসিন সম্পর্কিত তথ্য জানতে আমার কমেন্ট বক্সে কমেন্টস করবেন। পাশাপাশি ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে বা উপকারী মনে হয় তাহলে বেশি বেশি শেয়ার করুন। নিজে দেখুন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। এবার আসি আজকের ভিডিওতে। আর হ্যাঁ, এরকম অসংখ্য তথ্যমূলক ভিডিও পেয়ে যাবেন আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের একই নাম, জেনে রাখুন নলেজ। অবসরে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন। যারা পেজ থেকে দেখেন পেজটি ফলো দিন, পাশেই থাকুন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যে কোনো মেডিসিন সম্পর্কিত তথ্য জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন। পরবর্তী ভিডিওগুলোতে আপলোড দেওয়া হবে আপনাদের কমেন্ট অনুসারে। এবার আসি আজকের ভিডিওতে। মেস্তা। তো আগে বুঝতে হবে যে মেস্তাটা কী কারণে আসে। এই কারণটা আপনাকে আগে ফাইন্ড আউট করতে হবে। স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায় যে সূর্যের মেলানিন, সূর্যের যে রশ্মি, সূর্যের যে তাপ, রোদের যে তাপ, এই তাপ থেকে মেলানিনের প্রভাবেই কিন্তু আমাদের, বিস্তারিত না যায় সংক্ষিপ্ত, রোদের তাপের কারণে হচ্ছে আমাদের এই প্রবলেমটা দেখা দেয়, মেস্তা দেখা দেয়। তো যেহেতু এটা ধীরে ধীরে হয়, এটা সারতেও কিন্তু একটু ধীরে ধীরে। এটা একটা ক্রিম বা একটা ঔষধ ব্যবহারের সাথে সাথেই কিন্তু আপনি ফলাফল পাবেন না। এটা কিছুদিন ওয়েট করতে হবে। ভালো রেজাল্ট পেতে গেলে একটু ওয়েট করতে হবে। এখন এই যে ওয়েটিংয়ের বিষয়টা, এই যে ওয়েটিং, এইটা কিন্তু আপনাদের ধৈর্য হয় না, যার কারণে কিন্তু আপনারা এর থেকে রেহাই পান না। আজকে একটা ক্রিম, কালকে আর একটা ক্রিম, পরশু আর একটা ক্রিম, অমুক দিন আর একটা সাজেস্ট করছে সেটা ব্যবহার করেন। এইভাবে চেঞ্জ করবেন না। আপনি নির্ধারিত একটা ট্রিটমেন্টের সঠিক ডোজটা পূর্ণ করুন, দেন কাজ না হলে তারপর চেঞ্জ করুন। কিন্তু ডোজ পূর্ণ না করে কখনোই এভাবে বারবার বারবার একটা জিনিস চেঞ্জ করা ঠিক না। এবার আসি কার্যকরী একটা ক্রিম নিয়ে। মেলাট্রিন ক্রিম। মেলাট্রিন ক্রিম এটা জিসকা কোম্পানির মেলাট্রিন ক্রিম। MELATRIN, মেলাট্রিন ক্রিম। এটা হচ্ছে জিসকা কোম্পানির। এটার বিক্রয় মূল্য MRP হচ্ছে 200 টাকা। যদি পাইকারি দোকান থেকে নেন তাহলে 180 টাকা বা তার কমেও পেতে পারেন। তবে স্বাভাবিকভাবে খুচরা দোকানে 200 টাকা আর পাইকারি দোকানে 180 টাকাতে পেয়ে যাবেন জিসকা কোম্পানির মেলাট্রিন ক্রিম। এই ক্রিমটার ব্যবহার বিধি হচ্ছে শুধুমাত্র রাতে ব্যবহার করবেন, একবার করে, রাতে একবার। ফেস ওয়াশ দিয়ে সুন্দর করে মুখ ধুয়ে তারপর হচ্ছে আপনি ক্রিমটা ইউজ করবেন। পাশাপাশি কি করবেন, আপনি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে যে কোনো একটা ফেস ওয়াশ ইউজ করবেন। এটা ওটা সেটা নানাবিধ ফেস ওয়াশ বারবার চেঞ্জ করবেন না, এতে ফেজের ক্ষতি হয়। তো ফেজ কিসে বেশি ভালো থাকে বা কোন ফেস ওয়াশ ইউজ করবেন, এই টপিকের ভিডিও চাইলে কমেন্ট বক্সে জানান। আমি পরবর্তীতে একটা সুন্দর করে ভিডিও আপলোড দিব কোন ফেস ওয়াশটা স্বাভাবিকভাবে ফেজের জন্য দারুণ কাজ করে। তো যেটা বলতেছিলাম, ফেস ওয়াশ দিয়ে ব্যবহার করার পর, মুখ ধোয়ার পর শুকনা তোয়ালা দিয়ে হালকা মুছে মুখ যখন একদম শুকায় যাবে, আলতো করে এটা লাগিয়ে দিবেন। আলতো করে লাগাবেন, এটা বেশি পরিমাণ লাগাবেন না, আবার একদম কমও লাগাবেন না, পরিমাণ মতো লাগাবেন। বেশি লাগালে ওইখানে কিন্তু দ্রুত স্পট উঠে যাবে, কিন্তু সেখান থেকে চামড়া উঠে যাওয়ার প্রবলেম বা প্রবণতা দেখা দিতে পারে স্কিন থেকে। এই জন্য আপনি আলতো প্রলেপ, পরিমাণ মতো প্রলেপ আলতো করে ঘষে ঘষে দিবেন। এই যে দেখেন আমার কিন্তু হালকা মেস্তা আসতেছে, এই যে আমার কিন্তু অনেক ছিল, কিন্তু অনেক কিউর হয়ে গেছে, প্রায় আমার 60% কিউর হয়ে গেছে। এটা পরিমিত মাত্রায় ব্যবহারযোগ্য। আর এইটা ব্যবহারের পর আপনি দিনের বেলা বেরোনোর পূর্বে অবশ্যই সানস্ক্রিনটা ইউজ করবেন। কোন সানস্ক্রিনটা বেশি ভালো যদি জানতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্টস করবেন। কোন সানস্ক্রিনটা পারফেক্ট আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আপলোড দিব, যদি আপনারা জানতে চান যে কোনটা বেশি ভালো কাজ করবে বর্তমান সানের এগেনস্টে সানস্ক্রিনটা। তো দিনের বেলা অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করে তারপর বাইরে যাবেন। কখনোই মুখে রোদ
লাগানোর না চেষ্টা করবেন, রোদ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। তো আসলে রোদ থেকে দূরে থাকা সম্ভব নয়, তাই অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে আপনাকে। আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে নিজে দেখুন বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর যে কোনো মেডিসিন সম্পর্কিত তথ্য জানতে আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।